শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন অটোরিকশা শ্রমিকরা। 7.5 মাস পর শনাক্তের হার 3-এর নিচে, 617 জনের শনাক্তের দিনে আরও 18 জনের মৃত্যু। 58,832 ভোটের রেকর্ড জয়ে পশ্চিমবঙ্গের মসনদে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। করোনা ভাইরাসে ফের মৃত্যুহীন দিন পার করল সিলেট, নতুন রোগী শনাক্ত সংখ্যা 10 জন। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 6 দফা দাবিতে সিলেটের রোববার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। তবে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় আন্দোলনের পথ থেকে সরে দাঁড়িয়েছেন অটোরিকশা শ্রমিকরা। গতকাল শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম এসব দাবি পূরণের আশ্বাস দেন। জানা গেছে, গত 14 সেপ্টেম্বর 6 দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরবর্তীতে গত 20 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে শ্রমিকরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। পরে 23 সেপ্টেম্বর সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে সংগঠনটি। এসব কর্মসূচি থেকে তারা দাবি বাস্তবায়ন না হলে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির যাওয়ার কথা ছিল তাদের। তবে এ বিষয়ে গতকাল শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের উপস্থিতিতে সেখানে মহানগর ট্রাফিক পুলিশের বিভাগের কর্মকর্তা ও সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের কয়েকটি দাবি পূরণের আশ্বাস দিলে আজ রোববার থেকে ডাকা কর্মবিরতি স্থগিত করেন অটোরিকশা শ্রমিকরা। 7.5 মাস অর্থাৎ 231 দিন পর দেশে মহামারী করোনা ভাইরাসে দৈনিক শনাক্তের হার 3-এর নিচে নামল। গত একদিনে 617 জনের করোনা শনাক্ত হয়, যাতে শনাক্তের হার 2.90%। এর আগে গত 15 ফেব্রুয়ারি শনাক্তের হার 3% ছড়ায়। সেদিন শনাক্তের হার হয় 3.15%। তার আগের দিন 14 ফেব্রুয়ারি শনাক্তের হার ছিল 2.53%। এদিকে গত একদিনে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় 21,246টি, যাতে শনাক্তের হার 2.90%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 15,57,964 জন, যাতে শনাক্তের মোট হার 15.91%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 9 জন এবং নারী 9 জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু 27,573 জনের। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,112 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,18,754 জন। পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনে বিশাল ব্যবধানে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 58,832 ভোটে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালাকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাট্রিক গড়লেন তিনি। আজ রোববার ভোট গণনার শুরু থেকেই এগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা যত এগিয়েছে, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে ভোটের ব্যবধান ততই বেড়েছে। 21 রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 84,709 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 26,320 ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের ভোট 4,201।
2011 সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে তার দল রাজ্যে ক্ষমতায় এলেও মমতা নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি। দল বিপুল ভোটে জয়লাভ করার পর 5 মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূল নেত্রী। তবে শপথের মেয়াদ 4 নভেম্বর শেষ হচ্ছিল মমতার। তার আগেই উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। 30 সেপ্টেম্বর ভোট গ্রহণ হয়। এই নিয়ে তৃতীয়বার ভবানীপুর থেকে সংসদ হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 2011 সালে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হওয়ার পর কালীঘাটের বাসভবন থেকে বাইরে বের হয়ে আসেন মমতা। এই জয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত হল তার। চলতি বছরের আলিম পরীক্ষা আগামী 2রা ডিসেম্বর শুরু হবে। আজ রোববার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা চলবে 19শে ডিসেম্বর পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কামাল উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত আধ ঘন্টা আগে ছাত্রছাত্রীদেরকে আসন গ্রহণ করতে হবে। প্রকাশিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে বহু নির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। 2 অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। এর আগে গত 23শে সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও 27শে সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এসব এসএসসি দাখিল, এইচএসসি আলিম পাবলিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সিলেটে করোনা ভাইরাসে ফের মৃত্যুহীন দিন পার হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় এখানে কেউ মারা যাননি। একই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগ ছিল মৃত্যুহীন। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই 1164 জনে আছে। সিলেট বিভাগে মোট মৃতদের মধ্যে সিলেট জেলার 972 জন, বাকি 3 জেলার মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের 72 জন করে এবং হবিগঞ্জ জেলার 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 10 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 845 জনের নমুনা পরীক্ষা করে এই 10 জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 1.18 ভাগ। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,626 জন। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 44 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,226 জন। তিনি আরও জানান, বর্তমানে 51 জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।